রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5ই সেপ্টেম্বর। এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতা তুঙ্গে। দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে শাসক দলের মাথা ব্যথা বেশি, কারণ দল ক্ষমতায় থেকে উপভোটে জয়ী হতে না পারলে সব দিক দিয়ে মুখ পুড়বে দলের। আসন্ন বক্সনগর ও ধনপুর উপনির্বাচনকে সামনে রেখে সোমবার বিজেপি প্রদেশ কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় মুখপাত্র ডাক্তার সম্বিত পাত্রার উপস্থিতিতে নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। 16 তারিখ দুটি কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীপদ ঘোষণা করবে দিল্লির সর্বভারতীয় নেতৃত্ব। পাশাপাশি 17 তারিখ দুটি কেন্দ্রেই বিজেপির সকল নেতৃত্বদের উপস্থিতিতে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী টিঙ্কু রায়, সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। রাজীব ভট্টাচার্য এই বৈঠক প্রসঙ্গে জানান, দুটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীপদ চূড়ান্ত। দিল্লি থেকে সর্বভারতীয় নেতৃত্ব প্রার্থীর নাম ঘোষণা করবেন। উপনির্বাচনে শাসক দলীয় সব মন্ত্রী বিধায়কদের মাঠে নামানো হবে। ইলেকশন যে আমাদের সমিতি রয়েছে, চুনাও সমিতি, তো ইলেকশন কমিটি, এই চুনাও সমিতিতে আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর মাননীয় সম্বিত পাত্রাজিও আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মা, এমপিরাও রয়েছেন। তো ওনাদের উপস্থিতিতে আজকে আমাদের ইলেকশন কমিটির মিটিং সম্পন্ন হয়েছে এবং সেখানে কিছু সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তগুলি আমরা উপরে আমাদের সম্বিত পাত্রাজির মাধ্যমে সেখানে প্রেরণ করা হয়েছে। পরবর্তী সময়ে 1-2 দিনের মধ্যে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। প্রার্থী বাছাইয়ের কাজ কি সম্পূর্ণ? আমাদের অলমোস্ট হয়ে গেছে। দিল্লির নেতৃত্ব পার্লামেন্টারি বোর্ড রয়েছে, তো সেখানে আলোচনার পর আমরা সেটা লোকালদের থেকে কি প্রাধান্য দেয় প্রার্থী? যদি সবটাই নির্ভর করবে আমাদের পার্লামেন্টারি বোর্ডে, সেখানে আলোচনা হবে। রাজ্য কি নির্দেশ, মানে কি বয়ান দিয়েছে লোকালদের না এই ব্যাপারে নির্ণয় আমাদের পার্লামেন্টারি বোর্ড। দুটি বিধানসভা কেন্দ্রে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে শাসক শিবির সর্বশক্তি নিয়োজিত করতে চলছে। তবে বিধানসভা নির্বাচনের মতো তিপ্রা মথাকে কৌশলী চালে ম্যানেজ করতে না পারলে বিজেপির পক্ষে পুনরায় ধনপুর আসন জয়ী হওয়া রীতিমতো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ধনপুর প্রায় 27% ভোটার জনজাতির অংশের। 23-এর নির্বাচনে মথা প্রার্থী পেয়েছিল 8,671টি ভোট, আর প্রতিমা ভৌমিকের জয়ের ব্যবধান ছিল মাত্র 3,500। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।